আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। রাঙ্গামাটির সাজেক ভ্যালি রুইলুই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। আমরা এসেছি একটি সংক্ষিপ্ত সফর বা ভ্রমণে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই মূলত কন্টিনিউয়াস সফর বা ভ্রমণের মধ্যেই রয়েছে। এই ভ্রমণের লাস্ট ডেস্টিনেশন হয় জান্নাত, না হয় জাহান্নাম। এই ভ্রমণের বা সফরের অনেকগুলো স্টেপ রয়েছে। এই সফর শুরু হয়েছিল আলমে আরওয়াহ বা রুহের জগৎ থেকে। সেই রুহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের রুহগুলো এখনও রয়েছে, তাদের যাত্রা এখনও শুরু হয়নি, সফর এখনও শুরু হয়নি। আলমে আরওয়াহ থেকে সফর শুরু হয়ে সেকেন্ড স্টেশন ছিল আলমে ইরহাম বা মাতৃগর্ভ। সেখানে 8 মাস 9 মাস 10 মাস সফর করার পর সেখান থেকে আবার তৃতীয় স্টেশন আলমে দুনিয়া বা দুনিয়ার জগৎ, যেখানে আমরা বর্তমানে রয়েছি। এখানে একটা লম্বা সময়, যার যেরকম হায়াত, এই সফর শেষ করে আবার চতুর্থ স্টেশনে যেতে হবে। তার নাম হচ্ছে আলমে বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবন বা কবরের জীবন। কত হাজার বছর, কত কোটি বছর সেখানে থাকতে হবে, সেই সফরে আল্লাহ ভালো জানেন। সেখান থেকে সফর শুরু হয়ে আবার যেতে হবে পঞ্চম স্টেশন, তা হচ্ছে হাসরের মাঠ। সেই হাসরের মাঠে কত হাজার বছর থাকতে হবে আল্লাহ ভালো জানেন। হাসর ময়দানের একটি দিন এই দুনিয়ার 50,000 বছরেরও সমান। সুতরাং কত হাজার বছর সফর করতে হবে আল্লাহ মালুম। সেখান থেকে আবার যেতে হবে লাস্ট ডেস্টিনেশন, হয় জান্নাত না হয় জাহান্নাম। সম্মানিত দর্শক, ভ্রমণ মূলত একটি আনন্দ ঘন ইবাদত এই দুনিয়ার জগতের, এবং এই ভ্রমণটা যদি ইবাদতের নিয়তে করে তাহলে যেমন আনন্দ হবে, তেমনি তার একটা সুন্নত আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারা কি দেশ ভ্রমণ করে না? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন ও স্মৃতিশক্তি সম্পন্ন হতে পারত। বরং চক্ষু তো অন্ধ নয়, অন্ধ হচ্ছে তাদের হৃদয়। সুতরাং যেহেতু চক্ষু অন্ধ নয়, আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং আল্লাহর নিদর্শনগুলো দেখলে, সৃষ্টি রহস্য দেখলে চক্ষু শীতল হয়ে যায় যার সামান্যতম ঈমান আছে। সুতরাং ঈমান বৃদ্ধি হয় এবং জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতে পারে একটা মানুষ ভ্রমণের মাধ্যমে। ভ্রমণ মানুষের চিন্তা ভাবনার শক্তি এবং গবেষণার দোয়ার খুলে দেয়। সাজেক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টির রহস্য দেখছিলাম আর ভাবছিলাম। কোরআনের আয়াত মনে হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, আওতাদা, পৃথিবীকে স্থির রাখার জন্য আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে রেখেছি। পৃথিবী যাতে দোদুল্যমান না হয়, কম্পন না হয়, সেজন্য স্থির রাখার জন্য আমি পেরেকের মতো পাহাড় দিয়েছি। তাহলে পাহাড়টা কত শক্তিশালী। আল্লাহ তাআলা বললেন, ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই পাহাড়গুলোকে চলমান করা হবে, অতঃপর তা মরীচিকায় পরিণত হবে। একটু আগেই বললেন যে পাহাড়ের এত ক্ষমতা, পৃথিবীকে স্থির রাখার জন্য পেরেক হিসেবে সৃষ্টি করলেন, আর সেই পাহাড়ই একদিন চলমান হবে। দুনিয়া তো তখন ধ্বংসই হয়ে যাবে, এই পাহাড় মরীচিকায় পরিণত হবে। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, অতঃপর এই পাহাড়গুলো হয়ে যাবে রং বেরঙের ধুনা পশমের মতো। আমরা শিমুল গাছের তুলাগুলো বাতাসে যেভাবে উঠতে দেখি, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সেরকম ধুনা পশমের মতো উঠতে থাকবে, কিন্তু রং বেরঙের কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে বিভিন্ন রং বেরঙের পাহাড় সৃষ্টি করে রেখেছেন। বাংলাদেশের বিভিন্ন পাহাড় আপনারা দেখেছেন, আমিও দেখেছি। মক্কাতুল মুকাররম এবং মদিনাতুল মুনাওয়ারায় বিভিন্ন রকমের পাহাড় দেখা যায় ধূসর বরণ, এবং কোনো কোনো পাহাড় দূর থেকে দেখা যায় কালো বরণ ধারণ করে আছে। মালয়েশিয়া কুয়ালালামপুর রাজধানীর অদূরে গ্যান্টিং হাইল্যান্ডে, সেখানে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে কেবল কারে যেতে দেখেছি যে পাহাড়গুলো সবুজ দেখা যায়, এবং কাছ থেকে দেখেছি পাহাড়গুলো শ্যাওলা পড়ে গেছে, সবুজ আকার ধারণ করেছে। এই পাহাড়গুলো একদিন আল্লাহ তাআলা
তুলা ধুনার মতো আকাশে ওড়াবেন, পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে মহান রবের সত্তা। সুতরাং এই দেশগুলো ভ্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার ক্ষমতাগুলো দেখে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদাবনত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহকে চেনার জানার বোঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু